মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে শেষ সময় তোমাদের জন্য নতুন তথ্য এবং শেষ সময় নম্বর বন্টন পরীক্ষা খুঁটিনাটি জেনে নাও। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের কাল 17ই জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নম্বর বন্টন খুঁটিনাটি যেভাবে করা হবে এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার 17ই জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোডও শেষ হয়েছে। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 1,35,261 জন ভর্তি উচ্চ শিক্ষার্থীরা। আর কোটাসহ আসন রয়েছে 5,380টি, অর্থাৎ 1,35,261 জন প্রার্থী 5,380টি আসনের বিপরীতে লড়বে আগামীকাল। সে হিসেবে এবার একটি আসনের বিপরীতে 25 জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নামবেন, অর্থাৎ একটি আসনে 25 জন শিক্ষার্থী বিপরীতে লড়বে আগামীকাল তোমরা সবাই। আরও বলা হয়েছে দেশের মেডিকেল কলেজ রয়েছে 110টি, এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ 37টি এবং বেসরকারি মেডিকেল কলেজ 66টি। এছাড়া একটি আর্মড ফোর্সের মেডিকেল কলেজ ও 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি মেডিকেল কলেজ ভর্তি হতে হয় মেধা তালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ অথবা ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সের শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025 আগেই প্রকাশ করেছে। এবার 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুইভাবে নম্বর কাঠা কথা বলা হয়েছে। এবারও 5 নম্বর 40, তোমাদের 5 নম্বর নির্ধারণ করা হয়েছে। 40 পেতে হবে, পাস হতে হবে। এছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথা উল্লেখ করা হয়েছে। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ অথবা ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025 শীর্ষক নীতিমালায় ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়মসহ বিস্তারিত জানিয়েছে বিএমএন্ডডিসি। এবার সেকেন্ড টাইম আগের এইচএসসি ও সমমান পাস প্রার্থীদের 3 এবং মেডিকেল ভর্তি প্রার্থীদের 6 নম্বর কেটে মেধা তালিকা করা হবে। অর্থাৎ এবার সেকেন্ড টাইম আগের এইচএসসি সমমান পাস প্রার্থীদের 3 নম্বর এবং মেডিকেল ভর্তি প্রার্থীদের 6 নম্বর কেটে মেধা তালিকা প্রকাশ করা হবে। এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সমমান পরীক্ষায় জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবং আরও বলা হয়েছে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 10 গুণের সঙ্গে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 10 গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। পরবর্তী বছরের এইচএসসি সমান পরীক্ষায় পাস প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হতে হবে 3 নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ অথবা ডেন্টাল ইউনিট ও ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর হতে হবে 6 নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা 2024 সালে এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট নম্বর 100 নির্ধারণ করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে এবং যদি এরকম ভিডিও ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্য এবং ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।